আমরা ঘুরতে আসছি আপনাদের এখানে। তো এখন আমরা যাচ্ছি পদ্মার পাড়ে। রেল স্টেশন থেকে পদ্মার পাড়ের ভাড়া হচ্ছে 30 টাকা রিক্সা ভাড়া। ওখানে গিয়ে পদ্মার পাড়টা দেখবো, আর সম্ভব হলে কিছু ড্রোন শট ওখানে নেব। আমরা জানি যে রাজশাহী শহরের বিমানবন্দরটার নাম হচ্ছে শাহ মাহদুম বিমানবন্দর। তো শাহ মাহদুম হচ্ছেন একজন পূর্ণপুরুষ। তো ওনার মাজারটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে মাদ্রাসা, এই হচ্ছে ওনার মাজার, এই হচ্ছে ওনার দরগা। তো এটা এলাকাটার নাম হচ্ছে দরগাপাড়া, বোয়ালিয়া, রাজশাহী। একদম পদ্মার পাড় ঘেঁষে ওনার মাজার শরীফ, দরগা শরীফ। সিলেটের মাজারে গিয়েছি, সেখানে প্রচুর কবুতর পেয়েছি। এটাতেও বেশ কিছু কবুতর আমি পেয়েছি। একটা পুকুরও আছে ভিতরে, এই যে এই পাশে একটা পুকুর, মাদ্রাসা, হ্যাফসখানা, আর এই হচ্ছে দরগা শরীফ আর কি। তো ভিতরটা আমরা একটু ঘুরে ঘুরে দেখি। এই হচ্ছে মাজার। অলরেডি আগরবাতির একটা ঘ্রাণ পেয়ে গেছি। আমার যারা রাজশাহীর বন্ধুবান্ধব ছিল ওদেরকে আমি সবসময় দেখতাম যে ওরা ওদের মধ্যে এত প্যাচগোছ নাই, সহজ সরল জীবনযাপন করে। তো এখানে এসে সেটাই পাচ্ছি। তো রাজশাহীতে ঘোরার জায়গা কম, কিন্তু যে জায়গাগুলো আছে, যদি কখনো আপনারা রাজশাহী আসেন এই জায়গাগুলোতে আপনারা অবশ্যই আসবেন। তো দিনের বেলা টিবারটা কেমন দেখা যায় একটু ড্রোন ভিউ নিব। হ্যাঁ, ড্রোন ভিউ নিয়ে দেখাবো আপনাদেরকে। তাহলে চলুন আমরা কিছু ড্রোন ভিউ দেখে আসি টিবাদের। রাজশাহী শহরে যেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে রাস্তাগুলো খুবই প্রশস্ত এবং রাস্তাগুলো খুব সুন্দরভাবে সাজানো। বিশেষ করে রাতের বেলা লাইটিংটা খুবই চমৎকার লাগে। আর শহরটাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন শহর বলে আমার দেখে তাই মনে হয়েছে। আসলে রাস্তাঘাটগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, গোছানো। এটা আসলে অনেক পুরাতন শহর, তারা অনেক সময় পেয়েছে, আস্তে আস্তে গোছানো হয়েছে। আর ময়মনসিংহ শহর বিভাগিত হলো কিছুদিন আগে। আশা করি ময়মনসিংহ শহর একটা সময় এরকমভাবে গোছানো একটা শহর হবে। আমাদের হোটেলটা ওই রেল স্টেশনের খুব কাছে, আর রেল স্টেশনের পাশেই হচ্ছে স্টেডিয়াম। তো আমরা একটু ড্রোন উড়াবো এখানে। ড্রোন উড়ে পাখির চোখে শহরটা দেখতে কেমন লাগে এটা আমরা দেখার চেষ্টা করব।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী এসেছি আর রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখবো না তা কি হয়? বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত সেই প্যারিস রোডে আমরা এখন। তো এখানে এক জায়গায় দাঁড়িয়ে কিছু এরিয়াল শট নেওয়ার চেষ্টা করবো। সূর্যাস্তের পূর্বে ভার্সিটিটা কেমন দেখা যায় দেখবো আমরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত খাবার নাকি লেবু চুর। আমরা লেবু চুর খাইতে যেতেছি। ছোটবেলা লেমন জুস খাইছি, আজকে খাবো লেবু চুর। এখন খাচ্ছি লেবু পিনিক। লেবু পিনিক কেমন দেখবেন? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চত্বরের অভাব নাই, খাবারের অভাব নাই। লেবু চুর দাও। রাত বাজে 10টা। রাতের রাজশাহী দেখতে বের হয়ে গেছে। পুরা শহরটা খুব সুন্দরভাবে লাইটিং করা। কলকাতাকে বলা হয় কিন্তু দ্য সিটি অফ লাইটস। রাজশাহীকে আমার মনে হয়েছে দ্য সিটি অফ লাইটস। লাইটিং দেখতে হলে রাজশাহী শহরের সবচাইতে উপযোগী যানবাহন হচ্ছে আপনার রিক্সা। ঘন্টা প্রতি 100 থেকে 150 টাকা নেবে। আমাদেরকে 150 টাকা বলছে মামা। 2টা রিক্সা নিলাম, আমরা 5 জন বেরোইছি। তো এর মধ্যে আবার আমার একটা বন্ধু ফোন দিল, ও রাজশাহী স্টেশনে আসছে। যাই ওর সাথে একটু দেখা করবো, দেখা করে আবার আমরা বেরিয়ে যাবো লাইটিং দেখতে। আছি রাজশাহী রেল স্টেশনের সামনে। বন্ধুর সাথে দেখা, বহুদিন পর দেখা। যাক, অনেকদিন পরে বন্ধুর সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। এই ক্যামেরাতে হয়তো ঠিকভাবে বোঝা যাচ্ছে না, তো একটু ড্রোনটা ফ্লাই করে দেখি। ড্রোনটা ফ্লাই করে কিছু ভিউ নেওয়ার চেষ্টা করি। রাজশাহী শহরের বিখ্যাত খাবার যেটা কালাই রুটি আর কালো ভুনা, এটা পাওয়া যায় হচ্ছে উপশহরে। তো আমরা উপশহর যাচ্ছি কালাই রুটি আর কালো ভুনা খাওয়ার জন্য। স্টেশন থেকে ভাড়া হচ্ছে 30 টাকা। এই বছরে জাম হিসাবে আমি রাজশাহীতে আজকে প্রথম দেখলাম যেটা জামটা অসাধারণ। মানে এটা হাত দিয়ে আর কটা দিলে না দেখেন ওকে ভাই একটু লাইটে দেখি। রাজশাহীর জামপত্তা মনে হচ্ছে এই বছরের প্রথম। যেমন বিচিগুলো অনেক বড়। পুষ আপনারা যারা গ্রামে এরকম ভাবে এখানে জামপত্তা খায়নি। কি কি দিছে? অসাধারণ। তো এই ভিডিওতে আর নয়, এই পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সামনের পর্বে দেখা হবে।